Location 46 Muktaram Babu Street, nearest metro station MG, gate number 2। সেই ফুটপাথ ধরে একটু হাঁটলেই বাঁ হাতে পড়ছে এই মার্বেল প্যালেস। খোলা থাকে সোমবার আর বৃহস্পতিবার বাদে প্রত্যেক দিন সকাল 10টা থেকে বিকাল 4টে পর্যন্ত। 1835 সালে রাজা রাজেন্দ্র মল্লিক কর্তৃক নির্মিত কলকাতার মার্বেল প্রাসাদটি হল নব্য ধ্রুপদী স্থাপত্য, পশ্চিমা ভাস্কর্য এবং চিত্রকলার বিস্তৃত সংগ্রহ এবং একটি ব্যক্তিগত চিড়িয়াখানার জন্য পরিচিত একটি প্রাসাদযুক্ত প্রাসাদ। করিন্থীয় স্তম্ভ এবং বেস রিলিফ সহ নব্য ধ্রুপদী শৈলী। প্রাসাদের চত্বরে নীলমণি নিকেতন নামে পরিচিত একটি চিড়িয়াখানা রয়েছে, যেখানে বিভিন্ন বন্যপ্রাণী রয়েছে। প্রবেশ এখানে বিনামূল্যে, কিন্তু একটা আইডি প্রুফ লাগবে। যে কোনো একটা আইডি প্রুফ ছাড়া কিন্তু ঢুকতে দেওয়া হয় না। কি কি সংগ্রহের মধ্যে আছে এখানে? পাশ্চাত্য ভাস্কর্য, রুবেন্স, রেনল্ডস এবং ওপি সহ ইউরোপীয় এবং ভারতীয় শিল্পীদের আঁকা ছবি, ভিক্টোরিয়ান আসবাবপত্র এবং অন্যান্য নিদর্শন, বাগানে মার্বেল ঝর্ণা এবং মূর্তি। 1835 সালে রাজা রাজেন্দ্র মল্লিক নামে একজন ধনী বাঙালি বণিক এই বাড়িটি তৈরি করেছিলেন, যিনি শিল্পকর্ম সংগ্রহের প্রতি আগ্রহী ছিলেন। বাড়িটি এখনও তার বংশধরদের জন্য একটি বাসস্থান হিসেবে কাজ করে আসছে এবং বর্তমান বাসিন্দারা হলেন রাজা রাজেন্দ্র মল্লিক বাহাদুরের পরিবার। রাজা রাজেন্দ্র মল্লিক ছিলেন নীলমণি মল্লিকের দত্তক পুত্র, যিনি মার্বেল প্রাসাদের পূর্বে একটি জগন্নাথ মন্দির তৈরি করেছিলেন এবং এখনও প্রাঙ্গণের মধ্যে অবস্থিত, তবে এটি ফ্যামিলি মেম্বার্স ছাড়া অ্যাক্সেসেবল নয়। কলকাতার বুকে এমন এক রাজপ্রাসাদ আছে সত্যি অনেকে এখনও অজানা, তাই সময় সুযোগ করে অতি অবশ্যই দেখে যাবেন এই রাজপ্রাসাদ। তবে একটাই কথা বলছি, এখানে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড না। চিড়িয়াখানার ফটোটাও তুলতে পারেন, রাজপ্রাসাদের ভিতরে কিন্তু তুলতে পারবেন না। আরেকটা কথা যেটা আমার খারাপ লাগলো সেটা হচ্ছে, আপনাদের সাথে আমি শেয়ার করছি, সেটা হচ্ছে এখানে টিকিট মূল্য নেই, বিনামূল্যে প্রবেশ। তবে যিনি গাইড মার্বেল প্যালেসের ভিতরে দেখাচ্ছেন এবং গেটে যিনি থাকেন, গেটকিপার বা দারোয়ান যাই বলুন, সবাই বকশিস চাইছে। এই ব্যাপারটা আমার একটু হলেও অড লাগলো। যাই হোক, সময় সুযোগ করে দেখে যাবেন এই প্রাসাদ। এরপরে আমরা গেলাম ঠিক তার পাশেই যে মন্দির আছে, কলকাতার সবথেকে বড় সিদ্ধিবিনায়ক মন্দির, সেটা দেখতে। এই মন্দিরে প্রসাদের ব্যবস্থা আছে সকাল এবং সন্ধ্যাবেলা। আজকে যে প্রসাদটা পেলাম সেটা হচ্ছে কেশর পেস্তা বাদাম দিয়ে শরবত, খুবই ভালো খেতে, আর খিচুড়ি ভোগ। দারুণ লাগলো। অনেক মাস পরে কলকাতাতে এসে ভোগ খাওয়ার সুযোগ হলো, তাই রাজপ্রাসাদ দেখে এসে অতি অবশ্যই এই মন্দিরটাও একবার ঘুরে যাবেন, ভালো লাগবে। পাশাপাশি দুটোই খুব সুন্দর জায়গা। ডিটেল ভিডিও রয়েছে ডেসক্রিপশন বক্সে, দেখে নেবেন। রাস্তা পার হয়ে উল্টো দিকে চলে গেলাম খানিকটা হেঁটে ঠনঠনিয়া কালীবাড়ি। ঠনঠনিয়া কালীবাড়ি বা 12 হাত কালী মাতার আলাদা ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম। এই স্পটগুলো আপনারা একই দিনে দেখে নিতে পারেন, আর সঙ্গে চাইলে শপিং করতে পারেন। প্রচুর শাড়ির দোকানের মধ্যে দিয়ে আপনারা যাতায়াত করবেন, সেটাও একটা অ্যাডেড অ্যাডভান্টেজ।